আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা আমাদের 10% জল আয়তনের একটি পুকুরে পদ্মা নদীর কার্প জাতীয় মাছের রেণু মজুত করতেছি। দর্শক, ভিডিওতে আপনারা যে রেণুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের পদ্মা নদীর রেণু। পদ্মা নদী থেকে মাত্রই আমরা রেণুগুলো ধরে নিয়ে আসলাম, এনে আমাদের এই পুকুরটাতে ছাড়তেছি। আজকে আমরা খুব একটা রেণু পাইনি, মাত্র অল্প কিছু রেণু পেয়েছি। সব মিলিয়ে হয়তো 500 গ্রামের মতো হবে। এইটাই এই পুকুরে ছাড়তেছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দেখা যাক কি মাছ হয় ইনশাআল্লাহ। এইটার ভিতরে নানান ধরনের মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ছোট ছোট বাইম মাছের বাচ্চা আছে, আর লম্বা লম্বা সুতার মতো যেইগুলা দৌড়াচ্ছে এইগুলা হচ্ছে কুচিয়া, নদীর কুচিয়া। এগুলো সাধারণত যে বড় বড় কুচিয়া হয় সেই কুচিয়া না। এই কুচিয়া পুকুরে বাঁচে না, ছাড়ার পরপরই মারা যাবে, 1 দিন বা 2 দিন বেঁচে থাকে। আর কিছু মাছ দেখতে পাচ্ছেন সাইজে একটু বড় হয়ে গিয়েছে, কিছু আছে অনেক ছোট, নানান ধরনের সাইজ আছে। এক কথায় যদি বলি এটার ভিতরে কি মাছ হবে আমরা নিজেরাও জানি না। এগুলা যখন বড় হবে তখন আমরা বলতে পারবো এগুলার ভিতরে কি মাছ হবে। দর্শক, এখন আমরা ছোট সাইজের পদ্মা নদীর পোনা মাছের জন্য বুকিং নিচ্ছি। এখন 10,000 পিস মাছে 1 কেজি মাছ হয়, 5,000 পিস মাছে 1 কেজি মাছ হয়, 2.5 থেকে 3,000 পিস মাছে 1 কেজি মাছ হয়, বা 1,1200 মাছে 1 কেজি মাছ হয়। এই রকম সাইজের মাছের জন্য বুকিং নিচ্ছি। আপনারা কেউ যদি সংগ্রহ করতে চান, কারোর যদি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের অরিজিনাল পোনাটার দরকার হয়, আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।